আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন পৃথিবীর মধ্যে আসবেন, মাতৃগর্ভের মধ্যে এখনো রয়েছেন, ওই সময় আল্লাহর নবীর মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, আমার গর্ভে যখন আমার সন্তান মুহাম্মদ আগমন করে, ওই সময় আমাকে একটা স্বপ্ন দেখানো হয়। ফেরেশতারা এসে আমাকে একটা স্বপ্ন দেখায় যে তোমার গর্ভের মাঝে যে সন্তানটা রয়েছে এটা সাধারণ কোনো সন্তান নয়। এই সন্তান যখন জন্মগ্রহণ করবে আমেনা, তখন তুমি তার জন্য দোয়া করবা এবং এক আল্লাহর আশ্রয়ে তুমি এই সন্তানকে দিয়ে দিবা, আর এই সন্তানের নাম রাখবা মুহাম্মদ করে। ওয়াকালা তাআলা ফি শানি হাবিবিহি মুখবিরান ওয়া আমারা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। ला इलाहा, জোরে জোরে আমরা একটু জিকির করব। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া, মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া, মানুষের মন করিলা জয়। কোরআন দিয়ে হাদিস দিয়ে মন্ত্র দিয়ে নয়, আওয়াজ দিয়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি,
সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর গুজার করছি, আদায় করছি, যে মহান মালিক আমাদেরকে বিগত সপ্তাহের ন্যায় আজকেও সুস্থ সবল রেখে হায়াতে তৈয়বা নামক নেয়ামত দান করে আজকে জুমা পর্যন্ত আসার বছর তৌফিক দান করলেন। তার থেকেও বড় বিষয়, এই মাস রব্বুল আলামিন যেই মাসে আমাদের নবী আখিরুজ্জামান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন হয়েছে, এই রবিউল আউয়াল মাসের মধ্যে আমরা সকলেই জানি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। এই প্রিয় মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাসে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতে তৈয়বা নামক নেয়ামত দিয়ে মসজিদের মধ্যে আসার বসার এবং কিছু কথা শুনবার বলবার তৌফিক দান করলেন। এই কারণে সেই মহান মালিকের দরবারে নতগত চিত্তে দিলকে উজাড় করে প্রভুর শানে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা আরও একবার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আগেই বলেছি যে মাসটা চলতেছে, মাসটার নাম হলো রবিউল আউয়াল। মাসটার নাম রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল মাস আসলেই আমাদের মাথার মধ্যে একটা জিনিস চলে আসে, সেটা হলো আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে কি করেছেন? পৃথিবীর মধ্যে আগমন করেছেন। এই দিনে নয়, এই মাসে। কোন দিনে আগমন করেছেন? বলা হয়েছে সপ্তাহের মধ্যে যে একটা দিন রয়েছে সোমবার, এই সোমবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে আগমন করেছেন। কোন তারিখে আগমন করেছেন? এখন পর্যন্ত যে কথাগুলো বলেছি, রবিউল আউয়াল মাস এবং সোমবারের দিন, এই রবিউল আউয়াল মাস এবং সোমবার নিয়ে কোনো প্রকার ইখতিলাফ নাই, কিন্তু কোন তারিখে তিনি আগমন করেছেন এই তারিখটা নিয়ে একটু হাদিস বিশারদগণ এবং ইতিহাসবিদগণের নিকট একটু সন্দেহ রয়েছে এবং ইখতিলাফ রয়েছে। কেউ বলেছেন 12 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ, এবং কোনো কোনো রেওয়ায়াতের মধ্যে পাওয়া যায় 2 তারিখ। এমনভাবে কয়েকটি মত পাওয়া যাচ্ছে। অতএব ওই দিকে আমরা যদি নাও যাই, তারপরেও আমাদের সামনে যে বিষয়টি চলে আসছে সেটা হলো এই রবিউল আউয়াল মাসের কোনো এক সোমবারে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে শুভাগমন করেছেন। তো এই লক্ষ্যে আজকে তেনার কিছু শান মান মর্যাদা এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে কিছু আলোচনা করতে চাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, এই সংক্ষিপ্ত সময়ে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে কিছু আলোচনা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে জানেন আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী প্রেরণ করেছেন, যত রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী সমস্ত রাসূলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নবী এবং রাসূল ছিলেন। তিনি সর্বশেষ এই পৃথিবীর মধ্যে আগমন করেছেন। তেনার পরে আর এই পৃথিবীর মধ্যে কোনো নবী আসবে না। নবী আসার সিলসিলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই শেষ হয়ে গিয়েছে। পৃথিবীর মধ্যে আর কোনো নবী আসবে না। সম্মানিত উপস্থিতি, এই নবীর শান কত ছিল, এই নবীর মান কত ছিল, এই নবীর মর্যাদা কেমন ছিল, আমরা কোন নবীর উম্মত, আমরা কোন নবীর উম্মত হয়ে পৃথিবীর মধ্যে এসেছি জানার দরকার আছে না নাই? বলেন, কথা বলেন, জানার দরকার আছে না নাই? অবশ্যই জানার দরকার রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি যে কথাটা প্রায় বলে থাকি, আমাদের নবীর আখলাক, আমাদের নবীর চরিত্র, এই বিষয়গুলো যখন কোনো যুবক মানুষ বেশি বেশি করে আলোচনা করবে, বেশি বেশি করে শুনবে, দেখা যাবে ওই যুবকের মধ্যে, ওই মানুষের মধ্যে এক প্রকার পরিবর্তন কাজে আসবে, একটা পরিবর্তন কাজ করবে। কারণ আমাদের জীবনের অনেকেরই 20 বছর চলে গিয়েছে, 40 বছর চলে গিয়েছে, 25 বছর চলে গিয়েছে, কারো বা 30 বছর চলে গিয়েছে, কারো বা হায়াত থেকে 50 বছরের মতো হায়াত চলে গিয়েছে, কিন্তু আমাদের মাঝে এখন পর্যন্ত আমরা ওই রকম পরিবর্তন নিয়ে আসতে পারি নাই। আমরা আগেও মদ খাইতাম, সুদ খাইতাম, এখনও সুদ খাই, এখনও ঘুষ খাই। আমরা আগে অশ্লীল কথাবার্তা বলতাম, আমরা আগে জেনাকার করতাম, আমরা আগে খারাপ ব্যবহার করতাম। দেখা যায় এখনও আমাদের মাঝে ওই সমস্ত স্বভাবগুলো রয়ে গিয়েছে। আমরা আগে যেমন বেনামাজি ছিলাম, এখনও আমরা বেনামাজি রয়ে গিয়েছি, আমাদের মধ্যে এমন হয়েছে। তাহলে আপনার হায়াতের যে 40টা বছর চলে গেল, আপনার হায়াতের যে 30টা বছর চলে গেল, আপনার হায়াতের যে 20টা বছর চলে গেল, আপনার মধ্যে পরিবর্তন কই হলো?
আপনার মধ্যে পরিবর্তন কোথা থেকে আসলো? আপনার কি পরিবর্তন করার সুযোগ আসে না? আপনাকে কি নিজের জীবনটাকে পরিবর্তন করতে হবে না? অবশ্যই ভাই, নিজের জীবনটাকে পরিবর্তন করতে হবে। এখনই সময়, আপনাকে থমকে দাঁড়াতে হবে। আপনাকে বুঝতে হবে আমি কোন লাইনে যাচ্ছি, আমি কোন দিকে যাচ্ছি। না, এই লাইনটা আমার সঠিক নয়। আমাকে আমার নিজের জীবনটাকে পরিবর্তন করতে হবে এবং যে পথে চললে, যে কাজ করলে আমার আল্লাহ রাজি হয়, আল্লাহ খুশি হয়, আখিরুজ্জামান পয়গম্বর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি খুশি হয়ে কিয়ামতের ময়দানে আমার জন্য সুপারিশ করবে, আমাকে ওই কাজ এবং ওই আমল এবং ওই কাজ করতে হবে। তো এই জন্য ভাই, দেখা গিয়েছে কোনো মানুষ যদি তার জীবনটাকে পরিবর্তন করতে চায়, কোনো মানুষ যদি খারাপ লাইন থেকে ভালো লাইনে আসতে চায়, তাহলে ওই মানুষের সামনে যাকে আইডল হিসেবে মানতে বলা হয়েছে, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনার জীবনে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কাফের বেঈমান পর্যন্ত কোনো প্রকার দাগ লাগাইতে পারে নাই। তেনার চরিত্র এমন ছিল, আর এই কাফের বেঈমান পর্যন্ত যারা তাকে হত্যা করার জন্য আসছিল, মারার জন্য আসছিল, ওই কাফের বেঈমান পর্যন্ত ওই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের প্রশংসা করতে বাধ্য হয়েছে। এই জন্য ভাই বলতে যাচ্ছি, বলবেন হুজুর আমাদের নবীর জীবনীটা কেমন, আমাদের নবী কীভাবে আগমন করেছেন, আমাদের নবী পৃথিবীর মধ্যে কীভাবে এসেছেন? সম্মানিত উপস্থিতি, এই কথাটাই আপনাদের মাঝে আমি আজকে বলতে চাচ্ছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন পৃথিবীর মধ্যে আসবেন, মাতৃগর্ভের মধ্যে এখনো রয়েছেন, ওই সময় আল্লাহর নবীর মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, আমার গর্ভে যখন আমার সন্তান মুহাম্মদ আগমন করে, ওই সময় আমাকে একটা স্বপ্ন দেখানো হয়। ফেরেশতারা এসে আমাকে একটা স্বপ্ন দেখায় যে তোমার গর্ভের মাঝে যে সন্তানটা রয়েছে, এটা সাধারণ কোনো সন্তান নয়। এই সন্তান যখন জন্মগ্রহণ করবে আমেনা, তখন তুমি তার জন্য দোয়া করবা এবং এক আল্লাহর আশ্রয়ে তুমি এই সন্তানকে দিয়ে দিবা, আর এই সন্তানের নাম রাখবা মুহাম্মদ করে। শুধুমাত্র তাই নয়, হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আরো বর্ণনা করতেছেন, এখানেই ক্ষান্ত নয়, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার শিশু মুহাম্মদ যখন আমার গর্ভের মধ্যে ছিল, ওই সময় আমি এমন একটা নূর দেখতে পাই, এই নূরের মাধ্যমে ওই কিসরা কায়সারের সমস্ত বিল্ডিংগুলো উজালা হয়ে গিয়েছিল। শুধুমাত্র তাই নয়, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আরো বর্ণনা করতেছেন, যখন আমার শিশু মুহাম্মদ পৃথিবীর মধ্যে আগমন করে, যে সময়ের মধ্যে পৃথিবীর মধ্যে আগমন করেছিল, ওই সময় পৃথিবীর মধ্যে দুইটা পরাশক্তি ছিল, একটা হলো রোম দেশ আর একটা হলো কায়সার। ওই সময় রোম দেশের বাচ্চার বিল্ডিং এর মধ্যে এই পরিমাণ ভূমিকম্প হয়েছিল, বলা হয়েছে, ইতিহাসবিদগণ বলতেছে, ওই সময় মুহাম্মাদের আগমনের কারণে ওই বিল্ডিং এর মধ্যে ভূমিকম্প হয়ে 14টার মতো ইট খসে পড়ে গিয়েছিল। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আগমন করার সময় আরো অনেক অলৌকিক ঘটনা ঘটেছে, যেগুলো বর্ণনা করার মতো মুহাদ্দিসিন ইকরাম আমাদেরকে বর্ণনা করে গিয়েছেন। অনেক কথাবার্তা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হয়ে গিয়েছে। আমাদের নবীর চরিত্র কেমন ছিল, আমাদের নবীর স্বভাব কেমন ছিল, আজকে যদি আমরা বলতে যাই, আজকে যদি আমরা শুনতে যাই, তখন আমরা শুনতে পারবো। আমরা যদি হাদিসগুলো দেখি, আমরা যদি কোরআন কারীম ঘাটি, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিরকম ভাবে বানিয়েছেন, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, ও আয়েশা, আমাদের নবীর চরিত্র কেমন, আমাদের নবীর আখলাক কেমন? ওই সময় আমাদের মা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেছিলাম, তোমরা কি কোরআন পড়ো না, তোমরা কি কোরআন পড়া ছেড়ে দিয়েছ? ওই সময় সাহাবা একরাম ডাক দিয়ে বললেন, না, আমরা তো কোরআন পড়ি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে যে কোরআন রেখে গিয়েছেন, আমরা তো ওই কোরআন তেলাওয়াত করি, আমরা তো দিনে রাতে কোরআন পড়ি না। ওই সময় হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবা একরামরা শুনে রাখো, কানা খুলুকুহুল কোরআন, আমার নবীর চরিত্র হলো কোরআন। সুবহানাল্লাহ। কি বলা হয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তো
তোমরা কোরআন শরীফ মনে হয় তেলাওয়াত করো না। আমার নবীর চরিত্র এই কোরআন, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে যা কিছু বর্ণনা করেছেন, কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বর্ণনা দিয়েছেন, এই সমস্ত বর্ণনাগুলো, এই সমস্ত হুকুম হাকামগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে মানার নামেই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই নবীর চরিত্রটা কেমন ছিল? একটু আগেই আমি বললাম, কাফের বেঈমান পর্যন্ত ওই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের প্রশংসা করতেন। কেমনে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা মারতে এসেছে। আল্লাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবদ্দশায় যখন নামাজ আদায় করতেন, নামাজ আদায় করার সময় আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার মধ্যে বড় বড় লিডারগুলা, মক্কার বড় বড় কাফেরগুলা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করতেন। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে সেজদায় যেতেন, তখন উটের নাড়িভুড়িগুলো নিয়ে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে দিয়ে রাখতেন। বলেন নাউজুবিল্লাহ। এভাবে অনেক প্রকার তারা কষ্ট দিয়েছেন আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারপরেও একবারও উচ্চবাচ্য বলেন নাই, তারপরেও তাদেরকে একটা গালিও দেন নাই। এই জন্য তো ওই কাফেরগুলা পর্যন্ত ওই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে বাধ্য হয়েছে। এখানেই শেষ নয়, আপনারা সকলে জানেন খুলুক 3 প্রকার, অর্থাৎ চরিত্র 3 প্রকার। কয় প্রকার? 3। একটু কথা বলবেন। চরিত্র কয় প্রকার? চরিত্র 3 প্রকার। খুলুক বলা হয় খুলুকে হাসানা, খুলুকে আজিমা আর আখলাকে কারিমা। আখলাকে কারিমা বলা হয়, আজিমা বলা হয় এবং হাসানা বলা হয় কাকে? এই যে এখানে বলা হয়েছে আখলাকে আজিমা। আখলাকে আজিমা বলা হচ্ছে এই আখলাক যে মানুষ আপনাকে একটা অন্যায়ভাবে আপনাকে একটা থাপ্পড় দিয়েছে, অন্যায়ভাবে আপনার সঙ্গে বেয়াদবি করেছে, কিন্তু আপনি তার থাপ্পড়ের বদলায় তাকে তার থাপ্পড়টা দেন নাই। তাকে যে আপনাকে থাপ্পড় দিয়েছে, আপনাকে আঘাত দিয়েছে, উল্টা তাকে আপনি গিয়ে বলতেছেন, ভাই আপনি কি ব্যথা পেয়েছেন, ভাই আপনি কি কষ্ট পেয়েছেন, আপনার কি কোনো সমস্যা হয়েছে? এটাকেই বলা হয় খুলুকে আজিমা। এই খুলুকে আজিমার সিফতে গুণান্বিত ছিল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে বলা হয়েছে একজন ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থাপ্পড় মেরেছে, আপনারা সকলে জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি এসে থাপ্পড় মেরেছে। তো উচিত ছিল থাপ্পড়ের বদলায় থাপ্পড় দেওয়া, কিন্তু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাপ্পড়ের বদলায় থাপ্পড় না দিয়ে ইহুদির হাতটা নিয়ে চুম্বন দিয়ে বলতেছেন, ভাই আপনি কষ্ট পেয়েছেন? ইতিহাসবিদগণ লিখতেছে, যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আখলাক দেখাইছেন, সঙ্গে সঙ্গে ওই ইহুদির অন্তরের মধ্যে কাজ করছে, আহারে যেই মানুষটাকে আমি এখন অন্যায়ভাবে থাপ্পড় মারলাম, ওই মানুষটা থাপ্পড়ের বদলায় থাপ্পড় না দিয়ে, আমাকে গালি না দিয়ে আমার হাতটা নিয়ে চুমু খেয়ে বলতেছে, ভাই আপনি কি কষ্ট পেয়েছেন? এমন আখলাক, এমন চরিত্র যার হয়, তিনি কখনো মিথ্যা নবী হতে পারে না। সঙ্গে সঙ্গে ইতিহাসবিদগণ লেখেন, সঙ্গে সঙ্গে ওই মানুষটা, ওই ইহুদিটা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে কালিমায়ে তয়্যিবা পড়ে মুসলমান হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা যে পথ ভোলা উম্মতগুলো রয়েছি, আমাদের যে আমল টুটা ভালা রয়েছে, কাল কিয়ামতের ময়দানে যখন আমরা আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে দাঁড়িয়ে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে আমরা ধরা খেয়ে যাব, ঠিক ওই সময় আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করে আমাদেরকে জাহান্নামের খাতা থেকে নাম কাটিয়ে জান্নাতের খাতার মধ্যে দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, বলা হয়েছে কাল কিয়ামতের ময়দানটা এমন হয়ে যাবে যে ওই সময় মানুষের মাথারও একদম 1 বিঘত উপরে সূর্যটা চলে আসবে। এখন যে সূর্য আমাদের মাথা থেকে কতদূর উপরে রয়েছে, তারপরও তাপ দিলে আমরা ওই সূর্যের তাপ সহ্য করতে পারি না। কিন্তু ওই সময় কাল কিয়ামতের ময়দানে যখন সূর্য তার একদম আমাদের মাথার 1 বিঘত উপরে এসে তার 12টা মুখ দিয়ে তাপ দিতে থাকবে, ওই সময় সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো, বলা হয়েছে হাদিসের মধ্যে আসছে, মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক 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 করে নাক দিয়ে কান দিয়ে গলে গলে পড়ে যাবে। ঠিক ওই সময় মানুষ পিপাসার কারণে জিহ্বা এবং নাভি পর্যন্ত নেমে আসবে, এত পিপাসা থাকবে। আর হাসরের মাঠটা যেটা বলা হয়েছে, যেখানে মানুষ বিচারের জন্য দাঁড়াবে, এই হাসরের মাঠটা একদম তামার মতো হয়ে যাবে, এত 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 মানে গরম হয়ে যাবে। তো ওই সময় নবী আখিরুজ্জামান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, শেষ নবীর উম্মতদের জন্য একটা আপ্যায়নের ব্যবস্থা করে রাখবেন। সেটা হলো ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি আমাদেরকে পান করাবেন। এই সময় যে ব্যক্তি
হাউজে কাউসারের পানি একবার পান করতে পারবে, তার কিয়ামত দিবসের মধ্যে, কিয়ামত থেকে নিয়ে একদম যতক্ষণ পর্যন্ত বিচার চলবে, আর কখনো ওই ব্যক্তিকে পানির পিপাসা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। তো এই যে ভাই হাউজে কাউসারের পানি, হাউজে কাউসারের পেয়ালা যার কাছে থাকবে, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই জন্য বলতে চাচ্ছি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে আমরা সুপারিশ পেতে চাচ্ছি, এবং আমরা যে হাউজে কাউসারের পানি পান করতে চাচ্ছি, ইচ্ছুক, এমনি কি পান করাবে? তার তো কিছু কাজ করতে হবে। এই জন্য ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমি তোমাদের কাছ থেকে অর্থ চাই না, আমি তোমাদের কাছ থেকে টাকা চাই না, মাল সম্পদ ধন দৌলত কিছুই চাই না। কি চাই? তোমরা শুধু আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে যে কোরআন রেখে গিয়েছি, তোমাদের মাঝে যে হাদিস রেখে গিয়েছি, তোমাদের মাঝে আমি এতিম উম্মাহ, আমি এতিম নবী যে সুন্নতগুলো রেখে গিয়েছি, এই সুন্নতগুলা, এই হাদিসগুলা মেনে তোমরা জীবন যাপন করো। তোমাদের চক্ষু বন্ধ হতে দেরি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নামে সুপারিশ করে জান্নাত দিতে দেরি করব না। এই জন্য ভাই আমরা যদি সময় সংক্ষেপ, আমরা সকলেই চেষ্টা করব এই রবিউল আউয়াল মাস, নবীর আগমনের মাস, এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। আর এই মাসে অনেকগুলো বেদাত হয়ে থাকে। আমরা অনেকেই জানি যে বিভিন্ন প্রকার, বিভিন্ন দেখবেন বিভাগে, বিভিন্ন দেশে বিভিন্ন মিছিল বাইর করে, আনন্দ মিছিল বাইর করে, এগুলো না করে আমরা যেটা কাজ যে কাজটা করলে আমাদের লাভ হবে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে, আমরা এই কাজটা করার চেষ্টা করব। সর্বদাই এই মাসে দুইটা আমল আমরা বেশি বেশি করে করব। প্রথম নম্বর আমল হলো, আমরা একটা সুন্নাত হলেও এই মাসে পালন করার চেষ্টা করব। যেমন আমরা মিসওয়াক করতে পারি, মিসওয়াক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমরা যদি ব্রাশ তো করাই লাগে, তো ব্রাশও করব, ফাঁকে ফাঁকে আমরা একটু ঘুমানোর পূর্বে কিংবা ঘুমানোর পরে একটা মিসওয়াক দিয়ে মিসওয়াক করব। দেখা যাবে যে সুন্নাহও আদায় হয়ে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খুশি হবে, এবং এই মিসওয়াকের ওসিলা করে কাল কিয়ামতের ময়দানে হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা সুন্নাত আমরা আদায় করব, এই যে এই মাসে আমরা আজকে থেকেই প্রতিজ্ঞা করব, একদম ছোট সুন্নাহ, আমরা আজকে থেকেই প্রতিজ্ঞা করে নিব, আমরা হাঁটতেছি, চলতেছি, কোথাও যাচ্ছি, কিছু কাজ করতেছি, সর্বদাই মুখের মধ্যে রাখবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলা হয়েছে, যে ব্যক্তি, আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পড়বে, ভালো করে শুনেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করে। বলেন সুবহানাল্লাহ। এই যে আপনারা এখন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের ভাষ্য অনুযায়ী আপনার উপর এখনো 10টা রহমত নাজিল করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা চেষ্টা করব এই মাসে বেশি বেশি করে আমরা দরুদ শরীফের আমলটা করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।